লালগোলা শুভেচ্ছা সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন মহাসাড়ম্বরে অনুষ্ঠিত হলো। আজকের এই জন্মজয়ন্তী উপলক্ষে ভগবানগোলা বাটারফ্লাই স্কুলের ছাত্রছাত্রীরা খুব সুন্দর প্যারেড পরিদর্শন করে এবং লালগোলা পুরো মার্কেট র্যালি করেন। ভগবানগোলা বাটারফ্লাই স্কুলের ছাত্রছাত্রীদের এই প্যারেড দেখে লালগোলাবাসী আনন্দিত হয়ে তাদেরকে উৎসাহ প্রদান করেন এবং সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, নাচ গান ও ছোট ছোট নাটিকা, এছাড়াও প্রচুর লেখক, সাহিত্য, গল্পকাররা তেনাদের প্রদর্শনী তুলে ধরেন। মঞ্চে উপস্থিত হয়েছিলেন ভগবানগোলা এসডিপিও, লালগোলা থানার ওসি, মুর্শিদাবাদ জেলা পুলিশের বড় বড় পুলিশ আধিকারিক, কোর্টের আইনজীবী, লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও এলাকার গণ্যমান্য সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিবর্গ। লালগোলা সাংস্কৃতিক মঞ্চের সভাপতি শেখর কুমার ঘোষ তিনি তেনার বক্তব্যে বলেন, আপনাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষ তথা বাংলার শান্তি সম্প্রীতিকে রক্ষা করা। বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটে, কিন্তু আমরা সেই অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য মানুষকে সচেতনতার বার্তা দিচ্ছি আজকের এই সভা থেকে। আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। কর্মসূচি বলতে দেখুন, আমাদের শুভেচ্ছা সাংস্কৃতিক মঞ্চের যিনি সম্পাদক শেখর ঘোষ, সভাপতি ছিল বাপিদা আমাদের, উনি তো কর্মসূচি সমস্তই বলেছেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হবে, কারণ হচ্ছে আমরা আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুল ইসলামের জন্মদিন পালন করার নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি। কারণ হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলার কবি নন, শুধু ভারতেরও কবি নন, উনি বিশ্বকবি। আর কবি নজরুল ইসলামের ওনার যে লেখনী, ওনার যে বক্তব্য, একই সঙ্গে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওনার যে লেখনী আজকের দিনেও যে কতটা তাৎপর্যপূর্ণ, কতটা এফেক্টিভ, আজকে আমাদের সমাজের জন্য কতটা প্রয়োজন, সেই জিনিসটা কিন্তু আজকেও আমরা উপলব্ধি করতে পারছি। তো সেই অনুষ্ঠানের মাধ্যমে তাদের যে লেখনী আছে, তাদের আমরা সেগুলো নতুন প্রজন্মের হাতে তুলে দিতে পারি। সেই সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক মনোভাব সম্পন্ন আমরা মানুষ, আমাদের সাংস্কৃতিক যে বার্তা সেটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। বাতাবরণের আজকের দিনে খুব খারাপ অবস্থায় আছে, সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একত্রিত হয়ে মানুষের ঐক্যবদ্ধ হওয়ার যে বার্তা সেটাও যাতে দিতে পারে, এইটা লক্ষ্য রেখে আজকের, এবং গুণীজন যারা আসছেন বিভিন্ন, সেই গুণীজনকে আমরা সম্মানিত করব, এটাই হচ্ছে আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য। ঠিক। আপনার নাম? আমার নাম জাকির হোসেন, আমি শুভেচ্ছা সাংস্কৃতিক মঞ্চের উপদেষ্টা কমিটির সদস্য এবং ভগবানগোলা দশরশ্যাম মেমোরিয়াল বাটারফ্লাই স্কুল, বাটারফ্লাই কোয়েড স্কুল ও বাটারফ্লাই প্লে স্কুল, এই তিনটা স্কুলের সম্পাদক। লালগোলা শুভেচ্ছা সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের আমরা জন্মজয়ন্তী উৎসব পালন করছি। এছাড়াও কী কী আজকে অনুষ্ঠিত হচ্ছে? আজকে আমাদের লালগোলা শুভেচ্ছা সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সামা নৃত্যনাট্য এই মঞ্চে তারা পরিবেশন করবেন। অনেক গুণীজন এই মঞ্চে আজকে সাংস্কৃতিক সমৃদ্ধি ঘটানোর জন্য, সম্প্রীতি অটুট রাখতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের স্মৃতিস্মরণ করার জন্য এখানে প্রাক্তন আইপিএস রবীন্দ্রনাথ সরকার, আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য উপস্থিত কলকাতা থেকে হয়েছেন। সুদূর দিল্লি থেকে প্রাক্তন ডিআইজি ভবেশ গাঙ্গুলি মশাই উপস্থিত হয়েছেন এবং এখানে আজকে উপস্থিত হবেন প্রশাসনিক, থানা প্রশাসনের কর্তা, এসডিপিও সাহেব, সাব ডিভিশনাল পুলিশ অফিসার ভগবানগোলা, সিআই সাহেব মানসবাবু ভগবানগোলা, এছাড়া ওসি লালগোলা। উপস্থিত হয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী সরকার, উপস্থিত হবেন কাঁদি থানার আইসি
এছাড়াও আজকে বেনফেটের মুর্শিদাবাদ জেলা এবং জোনাল কমিটির ম্যানেজার ধীরজ কুমার দাস মহাশয় উপস্থিত আছেন শ্রী গোরাচাঁদ চ্যাটার্জি এক্স নার্কোটিক ডিপার্টমেন্টের অফিসার। আমাদের আজকে কর্মসূচি যে 4টে থেকে র্যালি পরিক্রমাতে ভগবানগোলা থেকে বাটারফ্লাই বলে একটা স্কুল আছে, তারা র্যালিতে মেনলি উদ্যোগ নিয়ে করেছে। এরপরে 6টার থেকে আমাদের মূল অনুষ্ঠান। আমাদের মুখ্য উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকাবাসীকে, এলাকাটা তো এখন অস্থির হয়ে যাচ্ছে, সম্প্রীতিটা আমাদের মেন উদ্দেশ্য সম্প্রীতি বজায় রাখাটা, এবং এই এলাকার যে ইয়াং জেনারেশন আছে তাদের মধ্যে এটাকে বেশি করে বিস্তার লাভ করানো আমাদের উদ্দেশ্য। এছাড়া আমরা যেটা করি প্রতি বছর শুভেচ্ছা বার্তা বলে একটা পত্রিকা আমরা প্রকাশ করে থাকি, সেটাও আমরা এই মঞ্চে আজকে প্রকাশ করব। আপনার নাম এবং পরিচয়? হ্যাঁ, আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে বিজয় সরকার। রবীন্দ্রনাথ এবং নজরুলের যে উদযাপন এটা যে আমরা করতে পারছি, হ্যাঁ, জন্মজয়ন্তী এটা করতে পারছি, এটা হচ্ছে মূল উদ্যোক্তা হচ্ছে ওনার মাথা থেকে এটা এসেছিল। আজকে আমরা র্যালির মাধ্যমে শুরু করেছি এবং এখানে শ্যামা নৃত্যনাট্যের মাধ্যমে আমরা এটাকে শেষ করব। এবং এখানে যে লোকাল যে যারা এখানকার শিশুরা আছেন, এরা আছেন, তাদেরকে এই তাদেরকে আমরা দিচ্ছি বিভিন্ন নাচ গানের মাধ্যমে। এটা আজকে পরিপূর্ণতা পাবে। এখানকার যিনি শেখর কুমার ঘোষ, তার নেতৃত্বে এটা মেনলি এটা শুরু হয়েছিল আজ থেকে 6 বছর আগে, এবং তার নেতৃত্বেও হয়। আমরা ওনাকে সহযোগিতা করি এবং উনি একজন সমাজসেবী এবং সেই সঙ্গে এই সব নিয়ে থাকতেন উনি খুব ভালোবাসেন। আজকে মূলত শেখর কুমার ঘোষ ওরফে বাপি, ওনারই নেতৃত্বে আজকে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হবে, এটা আমরা আশা রাখছি। সেই সঙ্গে আপনাদেরকে সবাইকে আমরা সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনার নাম এবং স্বপন কুমার রায়চৌধুরী। থ্যাংক ইউ।